ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা পড়ছি শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বিরচিত স্বামী শিষ্য সংবাদ। এবং স্বামী শিষ্য সংবাদের আমরা পড়ছি, আমরা নিয়েছি স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার নবম খণ্ড থেকে। যে অংশে গিয়ে শেষ হয়েছিলাম সেখানে আমরা বিগত দিন নাগমশাইয়ের প্রসঙ্গ করেছিলাম। নাগমশাই সম্পর্কে বলতে গিয়ে শিষ্য বলেছিলেন যে তাকে বড় একটা কেউ চিনতে পারেননি। আর স্বামীজি বলেছিলেন যে কামকাঞ্চনে আসক্ত আমাদের মানুষ, আমাদের মন, আমাদের পক্ষে মানুষকে চিনা খুব কঠিন। সেই কারণে আমরা আসল জিনিস বুঝে উঠতে পারি না। জহুরি আমার যদি চেনার ক্ষমতা যদি না থাকে, তাহলে আমি সামনে যদি অনেক ধনরত্ন পড়ে থাকে সেটা আমরা কখনো কোনো দিন জানতে পারবো না। কয়েকদিন আগে এই কোনো একটা ছবির ক্লিপিং থেকে ভারতবর্ষের এই যারা কাস্টমস বিভাগ তারা একটা বিজ্ঞাপন তৈরি করেছে। সেই বিজ্ঞাপনে তারা দেখাচ্ছেন কীরকমভাবে যে কম্পিউটারের মধ্যে বলছেন যে একটা কম্পিউটার দেখে, ল্যাপটপ দেখে মনে হচ্ছে সাধারণ একটা ল্যাপটপ, কিন্তু ওরা যখন ভালো করে দেখছেন পেছন দিকে যেখানে ব্যাটারি থাকে সব জায়গাতে সরু সরু সোনার পাত রয়েছে। সেই সোনার পাতগুলো তারা খুঁজে বার করেছেন। তারপরে দামি দামি টয়েস নিয়ে এসছেন। টয়েসের ডিউটি ফ্রি সব থেকে কেনেননি, গ্রাম গ্রামীণ টয়েস নিয়ে এসছেন। এবং কীরকমভাবে দেখার চোখ, 2-3 জন অফিসার, একজন দেখছেন যিনি নবাগত, যিনি দেখছেন তিনি কিছুতেই আইডেন্টিফাই করতে পারছেন না। তিনি বারবার তার মনে হচ্ছে কেন সবাই এই লোকগুলোর ব্যাগ সার্চ করাচ্ছে, এইগুলোকে সমস্ত কিছু করছে। কিন্তু যাদের দেখার মতো দৃষ্টি আছে তারা ওর থেকেই দেখতে পাচ্ছেন। স্বামীজিও সেই একই কথা বলছেন, কামকাঞ্চনে আসক্ত মানুষের মন আমাদের, আমরা কি করে তাকে আইডেন্টিফাই করব? আমরা কেমন করে সেই খারাপের মধ্যে থেকে সেই ভালোটিকে চয়ন করে বার করে নিয়ে আসব? শিষ্য বলছে, যেরকম শিষ্যের শরণাগতির কথা শিষ্য বারবার বলেন, সেইখানে শিষ্য বলছেন, মহাশয় আপনার কৃপায় সব বুঝি, কিন্তু কর্মের ফেরে ধারণা করতে পারি না। দেখবেন এই একই রকম কথা আমরাও আমাদের ইষ্টের উদ্দেশ্যে বলে থাকি, যে আমরা সব কিছু বুঝি, সব কিছু জানি, কিন্তু কি একটা যেন আমাকে ভুলিয়ে রেখে দেয়, কোন একটা জিনিস আমাকে ভুলিয়ে রেখে দেয়। দুর্যোধন এবং শ্রীকৃষ্ণের একটি কনভারসেশন আছে মহাভারতে, ঠিক কোথায় আছে জানি না আমি, কিন্তু এইটা আমরা শুনেছি। সেখানে আছে, দুর্যোধন বলছেন, জানামি ধর্মম না চ মে প্রবৃত্তিম, জানামি অধর্মম না চ মে নিবৃত্তিম। ধর্ম কি সেটা আমি জানি, কিন্তু তাতে আমার কোনো প্রবৃত্তি হয় না। আমি অধর্ম কি তাও আমি জানি, কিন্তু সেটার থেকে আমি কিছুতেই নিবৃত্ত করতে পারছি না নিজেদের। এখানেও তিনি বলছেন যে আমরা সব বুঝি, আপনার কৃপায় সব বুঝি, কিন্তু কর্মের ফিরে আমরা সবটা ধারণা করতে পারি। ধারণা করতে মানে আমাদের পাওয়ার অফ রিটেনশন, ধরে রাখার ক্ষমতা, সেটা আমাদের হারিয়ে যায়। স্বামীজি বলছেন, কর্মফর্ম সব ফেলে দে, তুই পূর্বজন্মে কর্ম করে এই দেহ পেয়েছিস। এটাও আমরা বিগত দিন পড়েছি। তুই পূর্বজন্মে বহু এই কর্ম করে এই দেহ পেয়েছিস। এ কথা যদি সত্য হয়, তবে কর্মধারা কর্ম কেটে তুই আবার কেন না এই দেহেই জীবনমুক্ত হবি? জানবি, মুক্তি বা আত্মজ্ঞান তো নিজের হাতে রয়েছে। জ্ঞানে কর্মের লেশমাত্র নেই। তবে যারা জীবনমুক্ত হয়েও কাজ করে তারা জানবি পরহিতায় কর্ম করে। তারা ভালো মন্দ ফলের দিকে চায় না, কোনো বাসনা বীজ তাদের মনে স্থান পায় না। সংসার আশ্রম থেকে ওইরূপ যথার্থ পরহিতায় কর্ম করা এক প্রকার অসম্ভব জানবি। সমস্ত হিন্দু শাস্ত্রে এই বিষয়ে এক জনক রাজারই নামই আছে। তোরা কিন্তু এখন বছর বছর ছেলের জন্ম দিয়ে ঘরে ঘরে জনক হতে চাস। স্বামীজির কথার শেষে খানিকটা শ্লেষ আছে, কিন্তু তার আগে একটা খুব গভীর প্রত্যয়ের কথা বলা আছে। আমাদের এই যে জন্ম, এটাকে যদি আমরা বলে থাকি যে আমাদের একটা সুজন্ম হয়েছে, সুপরিবারে জন্মেছি, সুসংস্কার নিয়ে জন্মেছি, ভগবানের দিকে চাইবার ইচ্ছা হয়েছে, তাহলে এইগুলোর জন্য আমাদের সুকর্ম ছিল বলেই আমরা
এই উজ্জ্বল জীবনটিকে আমরা প্রাপ্ত হয়েছি। এই কথাটা আপনারা নিজেরা নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমাদের এটা বিশ্বাস করা উচিত। আমাদের কিছু না কিছু সুকর্ম ছিল বলেই আজকে আমরা এই উজ্জ্বল জীবনটি পেয়েছি। তার মানে এটি প্রমাণ করে যে আমরা যদি সুকর্ম করি, তাহলে পূর্ব জন্মের যে প্রারব্ধ বা যে সঞ্চিত কর্ম, সেগুলোকে যেমন আমরা এই জন্মের সুকর্ম দিয়ে খণ্ডন করতে পারি, তেমনি এত সুকর্ম করতে পারি আমি এই জন্ম মৃত্যুর যে প্রহেলিকা তার বাইরেও যেতে পারি। এইটা কিন্তু স্বামীজি খুব সুন্দর বলছেন জানবি মুক্তি বা আত্মজ্ঞান তো নিজের হাতে রয়েছে। একেবারে চোখের সামনে আমরা মানুষ দেখেছি, মানুষের ভেতরে পরিবর্তন দেখেছি, এমন এমন মানুষকে দেখেছি তাদের ভেতরে মানে কোনো রকম সম্ভাবনাই আমাদের মনে হয়নি, এবং পরবর্তীকালেও দেখেছি আর 5টা মানুষের মতো তাদের দেখেছি। একবার খুব সম্ভবত 95 সালে ট্রাস্টি নির্বাচন হচ্ছে, আমি সেই সাধুকে দেখেছি যে তার সামনে যখন বলা হচ্ছে এইবারে বোধহয় আপনার নামটা উঠবে, উনি খুব হাসছেন, বলছেন এই সমস্ত ছেলে মানুষই জিনিস নিয়ে ভাববার আমার সময় নেই। ভগবানের কৃপায় ঘর ছেড়ে এসেছিলাম সাধু হব বলে, যদি সাধু হতে পারি সেটাই জানবো জীবনের শ্রেষ্ঠ কর্ম। তিনি এসব নিয়ে কখনো ভাবেননি। পরবর্তীকালে একেবারে শেষকালে যখন তার নাম একবার উঠল ট্রাস্টিশিপে, তখন তিনি বেশ বয়স হয়ে গেছে তার, সেই সময় উঠল, সবাই খুব হাসাহাসি করছেন, বলছেন এ লোক কোনোভাবেই জিতে আসবে না, এবার না জিতলে কোনো সম্ভাবনাই নেই। কিন্তু দেখা গেল সমস্ত হিসাব উল্টে দিয়ে যাকে অনেকেই ভেবেছিলেন যে আমাদের এই ট্রাস্টি তালিকায় আসবেন, তাদের মধ্যে অনেকেই বাদ গেলেন এবং সেই মানুষটি চলে এলেন আমাদের। আপনারা অনেকেই জানেন পোপ জন পলের আগে যিনি পোপ হয়েছিলেন, সেই পোপ কিন্তু এসেছিলেন পূর্ববর্তী পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। তিনি পোপ হবেন বলে আসেননি, বরং পোপ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এটা তিনি জানতেন, যে পোপের যে ইলেকশন হবে সেখানে কার্ডিনাল হিসেবে তিনি সেখানে যোগ দিতে পারবেন। তারপরে যখন নির্বাচন হচ্ছে, দেখা যাচ্ছে প্রথমবারের যখন হলো তখন কিভাবে প্রথম যে সিলেকশন তার সবচেয়ে নিচে তার নামটি রয়েছে, দ্বিতীয় রাউন্ডে দেখা গেল সেটি তৃতীয় স্থানে উঠে গেছে, তৃতীয় রাউন্ডে দেখা গেল সেটি দ্বিতীয় স্থানে উঠে গেছে, এবং শেষ রাউন্ডে দেখা গেল তিনি পোপ নির্বাচিত হয়েছেন। যদিও তার পোপের আয়ুষ্কাল খুব কম সময়ের ছিল, কিন্তু এক অদ্ভুত ব্যাপার, ভগবানের ইচ্ছা সঙ্গে আমাদের শুভ কর্মবোধ। এই যে আমি বলছি পোপ হওয়াটাকে ভাববেন না, পোপ হওয়াটাকে বলছি না, বা এই ট্রাস্টি হওয়াটাকে বলছি না, আমি বলছি জীবনের আধ্যাত্মিক উচ্চতর জীবন, উন্নততর জীবন, এটা হতে পারে শুধুমাত্র আমাদের নিজের শুভ কর্মের দ্বারা। আমরা দেখেছি কত সাধারণ ছেলেপুলে কি বিরাট কাজকর্ম করেছেন, শুভ কর্মতে উঠেছেন, একদিনও বসে থাকেননি, এরকম ছেলেপুলে আমরা দেখেছি। আমাদের কাছে তো কত ছেলে এসেছেন পড়াশোনা করবেন বলে। খড়গপুর স্টেশনে ভিক্ষা করতেন একটি ছেলে, আমাদের বেলঘরিয়া স্টুডেন্টসমের ছাত্র হয়েছিল। যখন সে এসেছিল তার কাছে গায়ে শুধু সেই হাফ প্যান্ট আর গেঞ্জি, যেটা পরে সে খড়গপুর স্টেশনে ভিক্ষা করছিল। তমলুক আশ্রম হয়ে এসেছে, তাই তারা একটি ধুতি এবং উত্তরীয় দিয়েছিল, এবং সে যখন ফিরে এলো তার লাগেজ বলতে 3টি কাগজ, মাধ্যমিকের মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই নিয়ে সে জীবনযুদ্ধে বেরিয়ে গেল। আজ সে কত বড় মানুষ, এবং সে এমন একটি এনজিও চালায় যেখানে এই রকম ছেলেপুলে যারা রাস্তায় এরকম ভিক্ষা করে বেড়ায়, এরকম সম্ভাবনাময় ছেলেপুলেদের নিয়ে সে একটি অনাথ আশ্রম তৈরি করেছেন, যেখানে এই অল্প বয়সী ছেলেরা বড় হবার সুযোগ পায়। এই যে কর্মফল মুক্ত হওয়ার যে ইচ্ছা, এটার পেছনে আছে নিজের ইচ্ছা শক্তি, এবং ইচ্ছা শক্তি যখন আমাদের তীব্রভাবে প্রবল হয় তখন অবশ্যই ভগবান আমাদের পথ দেখান, এবং সেই পথ শুধু দেখালে হবে না, সেই পথ ধরে আমরা যখন এগিয়ে চলি তখন আমরা অবশ্যই মুক্তির দোরগোড়ায় আসব। এইটি হচ্ছে কথা। তারা ভালো মন্দের দিকে চায় না, আর যারা জীবনমুক্ত হয়ে মানুষের জন্য কাজ করে তারা কি করেন, তারা লোক কল্যাণের জন্য কাজ করেন, পরহিতায়। স্বামীজির সম্পর্কে লিখতে গিয়ে স্বামী রামকৃষ্ণানন্দজি এক জায়গায় লিখছেন, হিতায় নৃণাম নরমূর্তিমন্তম। কেন তিনি মানুষ রূপ ধারণ করেছেন?
মানুষের কল্যাণ করার জন্য, হিতায় নৃণাম, মানুষের কল্যাণ করার জন্য, মানুষের হিত সাধনের জন্য। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখতে গিয়ে স্বামী বিবেকানন্দ তার লোকোত্তর জীবন সম্পর্কে লিখছেন যে তিনি সাধারণ ভাব নিয়ে থেকেও তিনি একটি লোকোত্তর জীবন যাপন করেও লোককল্যাণ তার জীবনের একমাত্র পথ হয়ে গেছে। কিসে মানুষের কল্যাণ হবে, কিসে মানুষের ভাবনা, মানুষ নিজেকে নিজের পথে দাঁড় করাবে। এই যে ভাবনা চিন্তাগুলো, এগুলো আমাদের কাছে খুব জানেন তো থাকা খুব জরুরি। এগুলো না থাকলে হবে না। আমরা যদি মনে করি যে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করছি, তাহলে কিন্তু এটা বুঝতে হবে সবার আগে নিজেকে বিকশিত করতে হবে, ভালো মানুষ করতে হবে। কত পথ খুঁজে পাচ্ছি, শুধু আমাকে সেই পথে চলতে হবে। এবং আমি যদি মুক্ত হতে চাই, জগতের কোনো শক্তি নেই যে আমাকে আমার মুক্তির হাত থেকে বাধা দিতে পারে। শিষ্য বলছেন, তার স্বামীজি তাই বলছেন, তোরা হিন্দু শাস্ত্রে জনক রাজার কথা শুনেছিস, কিন্তু তোদের অর্ধেক সময় চলে যায় ছেলেপুলেদের জনক হতে হতে, বাচ্চাদের, ছেলে মেয়েদের জন্য। মাঝখানে একটা সময় ছিল যখন আমরা আগেকার দিনের গল্প পড়তাম, তখন অল্প বয়সে বিয়ে হতো। তারপরে আস্তে আস্তে শিক্ষার প্রসার হওয়ার পরে বেশি বয়সে বিয়ে হওয়া শুরু হয়েছিল। এখন অতি শিক্ষার প্রসার হওয়ার ফলে আবার রিভার্স হয়ে গেছে। অল্প বয়সী বাবা মা দেখতে পাই, তাদের জীবনের তাদের আর কোনো লক্ষ্যই নেই। চাকরি করা, কিছু ডলার রোজগার করা, ভালো পোস্টে থাকা, তারপরে একটা বিয়ে করা এবং সন্তান লালন পালন করা। সন্তান ছাড়া তাদের আর জীবনের আর কোনো লক্ষ্য নেই। ভালো মানুষ হওয়ার কথা তারা ভাবেন না। অন্য মানুষকে, নিজেরা কষ্ট করে যে দাঁড়িয়েছেন, অন্য মানুষ হওয়ার কথা ভাবেন না। পরবর্তীকালে জীবনের এত বোঝা চেপে যায় যে তারা ভালো কিছু হওয়ার কথা ভাবতেই পারেন না। আবার তাদের সময় চলে যায়। আমার এক ছাত্র আছে যে খুব অল্প বয়সে বিয়ে করলো, তারপরে তখন একটা জায়গায় খুব বড় পোস্টে চাকরি করতেন, সে কীর্তিও খুব খুব গুণীয়। তারপরে ফিরে এলো দেশের মানুষজনদের সঙ্গে। যখন ফিরে এলো তখন তারা দেশের মানুষজন যারা ছিলেন তারা আর কেউ বেঁচে নেই। তারপরে কিছুদিন থাকার পরে একটা লাক্সারিয়াস লাইফ লিড করে অভ্যস্ত হয়ে গেছেন। এদেশে যে মাইনে পান সেই মাইনেতে তার হচ্ছে না। জনক রাজার এদেশে সীতা পালন হচ্ছে না। অতএব তাকে আবার সেই একটা কষ্টের জীবন, সকলকে ফেলে সেই কষ্টের জীবনের পথে রওনা দিতে হচ্ছে। আত্মমুক্তির জন্য এই যে জীবনটি আমরা পেয়েছি, মনুষ্য জন্ম যে পেয়েছি আমরা আত্মমুক্তির জন্য, সেটিকে আমরা ঠিকমতো কাজে লাগাতে পারলাম না। শিষ্য বলছেন, আপনি কৃপা করুন যাতে আত্ম অনুভূতি লাভ এই শরীরেই হয়। এটা আমাদের সকলের যেন আন্তরিক প্রার্থনা হয়। স্বামীজি বলছেন, ভয় কি? মনের ঐকান্তিকতা থাকলে আমি নিশ্চয় বলছি এই জন্মেই হবে, তবে পুরুষকার চাই। পুরুষকার কি জানিস? আত্মজ্ঞান লাভ করবই করব। এতে যে বাধাই সামনে পড়ে পড়ুক তা কাটাবো, এইরূপ দৃঢ় সংকল্প। মা বাপ, ভাই বন্ধু, স্ত্রীপুত্র মরে মরুক, এ দেহ থাকে থাকুক, যায় যাক, আমি কিছুতেই ফিরে চাইব না যতক্ষণ না আমার আত্মদর্শন ঘটে। এইরূপে সকল বিষয় উপেক্ষা করে এক মনে নিজের গোল বা লক্ষ্যের দিকে আয়াস করার চেষ্টার নামই পুরুষকার। নতুবা অন্য পুরুষকার তো পশুপক্ষীও করছে। মানুষ এ দেহ পেয়েছে কেবলমাত্র আত্মজ্ঞান লাভ করার জন্য। সংসারে সকলে যে এ দেহ পেয়েছে কেবলমাত্র সেই আত্মজ্ঞান লাভ করে। সংসারে সকলে যে পথে যাচ্ছে, তুই কি ও সেই একই পথে, একই স্রোতে গা ঢেলে চলে যাবি? তবে আর তোর পুরুষকার কি? সকলে তো মরতে বসেছে, তুই যে মৃত্যু জয় করতে এসেছিস। মহাবীরের মতো অগ্রসর হ, কিছুতেই ভ্রুক্ষেপ করবিনি। কদিনের জন্যই বা এই শরীর, কদিনের জন্যই বা সুখ দুঃখ। যদি মানব দেহে পেয়েছিস তবে ভেতরের আত্মাকে জাগা আর বল, আমি অভয় পথ পেয়েছি। বল, আমি সেই আত্মা যাতে আমার কাঁচা আমিত্ব ডুবে গেছে। এভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর যতদিন দেহে আছে ততদিন অপরকে এই মহাবীর্যপ্রদ নির্ভয় বাণী শোনা, তত্ত্বমসি উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবদত। এই হলে তবে জানব যে তুই যথার্থই একগুয়ে বাঙাল। কি সুন্দর কথাটা, অপূর্ব এই ভাবটি স্বামী বিবেকানন্দ আমাদের দিয়ে যাচ্ছেন।
বলছেন মনের ঐকান্তিকতা থাকলে, আমি বলছি মানে স্বামী বিবেকানন্দের অন্তরে নিহিত অন্তরাত্মা বলছে, আমরা যদি একটু নিজেদের দিকে তাকিয়ে দেখি তাহলেই দেখবেন আমাদের এত শক্তি আছে যে আমরা সব কাজ করতে পারি। আমরা নিজেদেরকে একটা লিমিটেড এডিশন বলে মনে করি বলে আমাদের দ্বারা হয় না, কিন্তু আমাদের ভেতরেই ভয়ঙ্কর রকমের শক্তি আছে। একটু পিছন ফিরে তাকাবেন তাহলে দেখবেন যে আপনি এমন কিছু অসাধ্য সাধন করে ফেলেছেন, এমন কিছু অসাধ্যকারী কাজ করে ফেলেছেন যেটা আপনার পক্ষে করা সম্ভব ছিলই না। তারপরে যদি এখনকার নিজের দিকে তাকান দেখবেন আপনি কোথাও একটা জায়গায় এসে যেন দাঁড়িয়ে গিয়েছেন। আমাকে একজন অনুরোধ করছিলেন তার বাড়িতে যাওয়ার জন্য, অনেকেই অনুরোধ করেন। আমি সত্যি খুব অত্যন্ত বিনয়ের সঙ্গে সবাইকে বলি, অনেকে এটা আমার অহংকার বলে মনে করেন, কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সবাইকে বলি যে ভগবান আমাকে না চাইতেই এত রেসপন্সিবিলিটি দিয়েছেন যে এখানে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, এখানে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো ভূমিকা নেই, তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। সেটা আমার কাছে খুব প্রায়োরিটি, ভীষণ রকমের প্রায়োরিটি। আজকে একজন লিখছেন যে সকাল থেকে আপনার নেট অন রয়েছে দেখছি, একবার আপনাকে যে ভিডিও কল করে দেখবো সে সাহস হলো না, কারণ আপনি টক করে কেটে দেবেন সেটা। আসলে কথা বলবার মতো সত্যিই সময় নেই। সকাল থেকে আমরা ঢুকেছি, পরের পর কাজই করে চলেছি, একটার পর একটা কাজ করছি। জীবনটাকে যদি এরকমভাবে নিতে পারি, আমরা সবটুকু আত্মজ্ঞান আত্মমুক্তির চেষ্টায় এসেছি, তাহলে দেখবেন পরহিতায় কর্ম করতে আমাদের কখনো কোনো রকম ভুল হবে না। আমরা পশু পাখি পুষতে পারি, কিন্তু আমরা কিন্তু পশু পাখি নই, এইটা কিন্তু বুঝতে হবে। পশু পাখিও জীবনযাপন করছে, আমরাও জীবনযাপন করছি, তারাও শ্বাস নিচ্ছে, তারাও জগৎকে দেখছে, তাদের মতো করে আওয়াজ করছে, আমরা আমাদের মতো আওয়াজ করছি, কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। আত্মজ্ঞান লাভ তাদের পক্ষে সম্ভব নয়, যেটা আমাদের পক্ষে সম্ভব। আমাদের রতন টাটা এসেছিলেন পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে যখন এসেছিলেন তখন মহারাজজি সংঘের দ্বাদশ সংঘগুরু, তাকে নিয়ে এসেছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী আত্মস্থানন্দজি। রতন টাটা একটি দুটি প্রশ্নের পর মহারাজকে জিজ্ঞাসা করলেন, আপনারা যে সাধু নেন এটার প্রসেসটা কি? আত্মস্থানজি তার উত্তরে জানলেন কি করে প্রি প্রফেশনাল ট্রেনিং, চৈতন্য ব্রহ্মচারী, সন্ন্যাসী এইভাবে হয়। তিনি বললেন, না রে, তাহলে তো আপনাদের সাথে আমাদের খুব একটা ফারাক নেই। এর উত্তরটা ভূতেশানন্দজি দিয়েছিলেন, বললেন অবশ্যই ফারাক আছে। ফারাকটা কি? যখন কোনো ছেলে তোমার টাটা কোম্পানিতে জয়েন করে তার জীবনে একটাই লক্ষ্য থাকে, কবে সে কোম্পানির চেয়ারম্যান হবে। কিন্তু আমাদের যখন কোনো ছেলে সাধু হতে চায় তখন তার একটাই লক্ষ্য থাকে, সে কি করে সাধু হবে, সঙ্গের প্রেসিডেন্ট হবে। এটা তার জীবনের লক্ষ্য থাকে না। এই একই কথা যদি নিজেদের দিকে তাকান তাহলে বুঝবেন সাধারণ প্রাণী, ইতর প্রাণী, তারাও চোখ দিয়ে জগৎকে দেখায়, কান দিয়ে জগৎকে শোনে, নিজের মতো করে আচরণ করে, কিন্তু তাদের আর যাই থাকুক না কেন তাদের আত্মজ্ঞান লাভের ইচ্ছা আর আত্মজ্ঞান লাভের সুযোগটা নেই। তারা এই সব কিছুর মাঝখানে একটা গণ্ডির ভেতরে বসবাস করছে। কিন্তু ভগবান এই গণ্ডিটা, ভগবানের কৃপায় মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার ফলে এই গণ্ডিটা ভগবান আমাদের খুলে দিয়েছেন। আমরা যদি এই খোলা গণ্ডির যদি সুযোগ না নিতে পারি তাহলে কিন্তু আমাদের অবস্থা ওই জন্তুর থেকে এতটুকু কম নয়। বলছে সংসারে যে সকলে দেহ পেয়েছেন তা কেবল এই আত্মজ্ঞান লাভের জন্য। সংসারে সকলে যে পথে যাচ্ছে তুইও কি সেই স্রোতে গা ঢেলে দিবি? তবে তোর পুরুষকার কি? সকলে তো মরতে বসেছে, তুই যে মৃত্যু জয় করতে এসেছিস, মহাবীরের মতো অগ্রসর হ। আমাদের জীবনের উদ্দেশ্য মৃত্যুকে জয় করা। মৃত্যুকে যদি আমরা জয় করতে পারি তাহলেই হবে। এই কাজে খুব সাহস লাগে, এই কাজে ভীষণ রকমের সাহস লাগে। কত লোকে পেছন থেকে টেনে ধরবে, কত লোকে আপনাকে এগিয়ে যেতে দেবে না, কত লোকে আপনাকে বাধা দেবে, কিন্তু এই পথ একা চলার পথ। এই জগৎ সংসারের সব পথ একা চলার পথ। যখন সব কিছু একাই করতে হবে তখন ভগবান লাভের ইচ্ছাটাও যেটা আমার একার, সেটা সকলকে নিয়ে না করে
একা একা সেই পথে যাত্রা করাটাই ভালো। আমাদের তো মৃত্যু হবেই, এটা খুব সত্য। হয় 50 বছরে হবে, নাহলে আমার 60-এ হবে, নাহলে কারুর 70 হবে, কারুর 80-তে হবে, কারুর 90 হবে, কারুর 100-এ হবে, কারুর 110-এ হবে, কিন্তু থামবেই এই গতি। পৃথিবীতে এসেছি, প্রতিদিন যে আমার আয়ু বাড়ছে, আমার আয়ু বাড়া মানে হচ্ছে আমার এই পৃথিবীতে থাকার সময় কমে যাচ্ছে। তাহলে কি খালি হাতে ফেরত যাব? নিরন্তর চেষ্টা করে যাব। কি করে চেষ্টা করতে হয় বলছেন, যে নিজের ভেতরে আত্মাকে জাগার বল। আমি অভয় পথ পেয়েছি বল, আমি সেই আত্মা, যাতে আমার কাঁচা আমিত্ব ডুবে গিয়েছে। আমার যে কাঁচা আমি, আমার যে লোয়ার আই, সেটা ডুবে গেছে। লোয়ার আই কি করে? যে কেবল শুধু নিজের কথা ভাবে, যে কেবল নিজের কথা ভাবে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবে। এই নিজের বাইরে গিয়ে যতক্ষণ না আমরা জাগতে পারবো, ততক্ষণ আমাদের হবে না। তারপর যতদিন এই তো এইভাবে সিদ্ধ হয়ে যা, তারপরে যতদিন দেহ থাকবে, শুধু সিদ্ধ হলেই হবে না, যতদিন সিদ্ধ থাকবে ততদিন অপরকে এই মহাবীর্যপ্রদ নির্ভয় বাণী শোনা। এইটা হচ্ছে কথা। স্বামীজির শিষ্য ছিলেন জ্ঞান মহারাজ। তিনি সন্ন্যাস নেননি, তিনি সাদা কাপড়েই থাকতেন, কিন্তু তিনি মানুষের ভেতরে অল্প বয়সী ছেলেরা, তারা যারা মঠে আসতো, তাদের কাছে বসতেন, তাদের সঙ্গে গল্প করতেন, তাদের ভেতরে বাণী, স্বামীজির বাণী প্রচার করতেন, তাদেরকে উৎসাহিত করতেন সাধু হওয়ার জন্য, তাদের ভেতরেই সংসার ত্যাগ, সংসার বৈরাগ্য ত্যাগের চেষ্টা করতেন। ভালো যে সবাই যে সাধু হয়েছেন তা নয়, কিন্তু তার সংস্পর্শে এসে রাশি রাশি ভালো মানুষ তৈরি হয়েছে। আপনারা অনেকেই জানেন কি জানেন না, মালদা থেকে বেশ খানিকটা দূরে একটি আশ্রম আছে, গাংড়িয়া, জায়গাটার নাম হচ্ছে গাংড়িয়া। সেই আশ্রমটি যিনি তৈরি করেছেন, তিনি এককালে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন। তিনি আমাদের বরানগর রামকৃষ্ণ মিশন যে স্কুল আছে, সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, পরবর্তীকালে মালদা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। স্কুলে থাকাকালীন তিনি ছেলেদের মধ্যে একটা অদ্ভুত ভাব জাগ্রত করেছিলেন। ওনার সময়ের বরানগর স্কুলের ছেলেরা, তারা সব তাতে সেরা, তারা লেখাপড়ায় সেরা, তারা খেলাধুলায় সেরা, তারা পুজো অর্চনায় সেরা, তারা যে কোনো কাজে সেরা। তাদের একটা দল তিনি তৈরি করে, এরকম 3-4টে তিনি দল তৈরি করতেন। যাদের ব্রাহ্মণ শরীর, যাদের পক্ষে দুর্গা পূজা করা সম্ভব, তারা দুর্গা পুজো করত। অব্রাহ্মণ বলে সে দুর্গা পুজো করতে পারবে না, কিন্তু সে পূজা করতে জানবে না এরকম নয়। ভান্ডারি হতে গেলে তাকেও সমভাবে দুর্গা পুজো জানতে হবে, তাকে সেইভাবে তৈরি করতেন। এরা দিনের বেলা পূজা অর্চনার কাজে লেগে থাকতো। সন্ধেবেলা এই দলটি গিয়ে, তারা সব সন্ধেবেলা সন্ধ্যারতি হয়ে গেলে তারা কোন দিন কালী কীর্তন, কোনো দিন শ্রুতি নাটক, নানা জিনিস করতেন। প্রত্যেকটি বিষয়ে তারা একবারে দক্ষ, পারদর্শী হতেন। পরবর্তীকালে তাঁর যখন মনে হলো এই সঙ্ঘের বাইরে তিনি চলে যাবেন, সঙ্ঘের বাইরে তিনি চলে গেলেন। গাংড়িয়া বলে একটি জায়গা, মালদা থেকে অনেকখানি ভেতরে, আদিবাসী গ্রাম, সেইখানে তিনি থাকা শুরু করলেন। একটি ছেঁচা বেড়ার ঘর এবং খড়ের চাল, এইটি তার আশ্রয়। এখনো পর্যন্ত আশ্রমটি বিরাট হয়েছে, কিন্তু তিনি তার ঘরটিকে ছেড়ে দেননি। কোনো কোনো দিন 30 কিলোমিটার অব্দি হেঁটেছেন, মানুষের কাছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা জোগাড় করেছেন, এবং জোগাড় করে 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 তিনি একটু একটু করে স্কুল তৈরি করেছেন, ছেলেদের জন্য স্কুল, মেয়েদের জন্য স্কুল, আরেক ধরনের ভালো মানুষ তৈরি করার ফ্যাক্টরি। এবং এখন তাকে সাহায্য করেন তার যে ছেলেপুলেরা, যারা তার কাছে পড়াশোনা করবার সুযোগ পেয়েছিল, তারাও এই কাজে ভলেন্টারি সার্ভিস দেয়। কেউ অর্থ দিয়ে সাহায্য করে, কেউ ভলেন্টারি সার্ভিস দেয়, কিন্তু সকলেরই একটি লক্ষ্য, মানুষ তৈরি করা। দেখুন, মহারাজ শুধুমাত্র একা এই জীবনটাকে বেছে নিয়ে এই মহাসংগ্রামটি শুধু করেননি, সঞ্চারিত করেছেন অন্যদের ভেতরে। এমনভাবে সঞ্চারিত করেছেন, তারাও এইভাবে কাজ করতে আরম্ভ করেছে। আপনারা অনেকেই জানেন, গত বছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই ভদ্রলোক, পরিবারের যিনি অধিকর্তা। তিনি যখন এই অল্প বয়সী ছেলেপুলেদের নিয়ে তাদের থাকার ব্যবস্থা করলেন, তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এরকম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আবার কোথাও কোথাও আছে শুধু লোক দেখানো আছে, সেগুলো চোখে পড়ে। লোক দেখানো হোক, যাই হোক, কিছুমাত্র তো মানুষের সেবা হচ্ছে,
কিন্তু স্বামীজি বলছেন দুটো জিনিস, এক হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, আর দুই হচ্ছে এই আত্মজ্ঞান লাভের দ্বারা মানুষকে নিরন্তর অনুপ্রাণিত করা। আত্মজ্ঞান লাভ, শুধু আত্মজ্ঞান লাভ করে চুপটি করে বসে থাকা নয়, নিরন্তর অনুপ্রাণিত করা। তত্ত্বমসি, সকলকে বলছেন তুমি সেই, সকলের ভেতরে যে অন্তর্নিহিত ঈশ্বর, তাকে সকলের কাছে জানানো। আর কেমন করে সে পাবে? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, এবং যতক্ষণ না পর্যন্ত অভীষ্ট প্রাপ্ত হও ততক্ষণ পর্যন্ত নিরন্তর লেগে থাকো। স্বামীজি বলছেন এটি হলে জানবো তুই যথার্থ একগুঁয়ে বাঙাল। একগুঁয়ে বাঙাল কেন বলছেন? কারণ বাঙালদের ভেতরে, বাঙালরা আমার কোনো কথা অন্যরকমভাবে নেবেন না, বাঙালদের মধ্যে খুব একটা অদম্য জেদ আছে। এই অদম্য জেদটির প্রকাশ সম্পর্কে বলতে গিয়ে একগুঁয়ে বাঙালির কথা বলছেন। জেদ যদি অদম্য, দমনীয় জেদ যদি হয় তাহলে কিন্তু হবে না। অদম্য জেদ হওয়া চাই ভালো কিছু করার জন্য। এমন একটা জেদ থাকা চাই যে জেদ আমাদের নিরন্তর ভালো হতে সাহায্য করবে। আমরা পরবর্তী বল্লিতে যাব। এই বল্লিটি 35 নম্বর বল্লি। স্থান বেলুড় মঠ, কাল জুন 1901। দেখুন, স্বামীজির মহাপ্রয়াণে আর 1 বছর 1 মাস মাত্র বাকি আছে। শনিবার বৈকালে শিষ্য মঠে আসিয়াছে। স্বামীজির শরীর তত সুস্থ নয়। শিলং পাহাড় হইতে অসুস্থ হইয়া অল্প দিন হইল প্রত্যাবর্তন করিয়াছেন। তাহার পা ফুলিয়াছে, সমস্ত শরীরেই যেন জলসঞ্চার হইয়াছে। গুরু ভাতৃগণ সেজন্য বড়ই চিন্তিত। স্বামীজি কবিরাজি ঔষধ খাইতে স্বীকৃত হইয়াছেন। স্বামীজি কবিরাজি ঔষধ খাইতে স্বীকৃত হইয়াছেন। আগামী মঙ্গলবার হইতে নুন ও জল বন্ধ করিয়া বাঁধা ঔষধ খাইতে হইবে। আজ রবিবার। শিষ্য: মহাশয়, এই দারুণ গ্রীষ্মকাল, তারপর তাতে আপনি ঘণ্টায় 4-5 বার করিয়া জল পান করেন। এ সময় জল বন্ধ করিয়া ওষুধ খাওয়া আপনার অসহ্য হইবে। স্বামীজি বলছেন, তুই কি বলছিস? ওষুধ খাওয়ার দিন প্রাতে আর জল পান করব না বলে দৃঢ় সংকল্প করব। তারপর 7 দিনই জল আর কণ্ঠের নিচে নাবেন। তখন 21 দিন জল আর নামতে পারছেন না। শরীর তো মনেরই খোলস, মন যা বলবে সেই মতো ওকেও চলতে হবে। তবে আর কি, নিরঞ্জনের অনুরোধে আমাকে এটা করতে হলো। ওদের অর্থাৎ গুরুভ্রাতাদের অনুরোধ তো আর উপেক্ষা করতে পারি না। স্বামীজির শরীর তখন সত্যি সত্যি খুব খারাপ। পা ফুলে যেত, স্বামীজি ভীষণ রকমের পা ফুলে যেত। আপনারা যদি স্বামীজি সেই ছবিটা দেখেন, এই ছবিটা আছে শিলংয়ে তোলা, স্বামীজির জীবিত অবস্থায় শেষ ছবি স্বামী বিবেকানন্দের। এইটা একটা অদ্ভুত ছবি, এবং এটা দেখলে বোঝা যায় তখন নিজেকেই খুব কষ্ট পেতে হয় যে স্বামীজি আমাদের জন্য কত কষ্ট পেয়েছেন, কত কষ্ট করেছেন। তথাপি কোনোভাবেই আমাদের খারাপ হোক এই কথাটা তিনি চাননি। তিনি সব সময় চেয়েছেন আমাদের মঙ্গল হোক, আমরা উচ্চতর একটি জীবন যাপন করতে পারি, এই কথাটা তিনি বারবার চেয়েছেন। আমরা অনেক সময় সেটিকে উপেক্ষা করেছি। স্বামীজির যদি জীবন দেখেন, স্বামীজি সেই ছবিটা দেখেন, দেখবেন স্বামীজি ভালো করে বসে আছেন বারান্দার একটি সামনে যে রেলিং আছে তার সামনে যতটুকু জায়গা আছে তাতে বসে আছেন, কিন্তু ভালো করে বসতে পারছেন না। এটা সেই ছবিটা দেখলেই বোঝা যাবে। চোখগুলো ভীষণভাবে বড় বড় চোখ, বিরাট রকমভাবে ফুলে গিয়েছে। হাত পা মুখটুক সব ফোলা ফোলা, সর্বত্র জল জমছে। তার কিডনির সমস্যা দেখা দিয়েছিল, পা ফুলে গিয়েছিল, তারপরে কি অ্যালবুমিন সেগুলো বেরোতে আরম্ভ করেছিল প্রস্রাবের সঙ্গে। ফলে তখনকার দিনে তো এত চিকিৎসা ছিল না, ইনসুলিন ছিল না, সর্বোপরি ইনসুলিন ছিল না ডায়াবেটিস হওয়ার জন্য। স্বামীজি আমার মতো মিষ্টি খেতেন না, কিন্তু তার উপোস, ভয়ঙ্কর উপোস না খাওয়ার ফলে তার শরীরে ডায়াবেটিস এসে বাধা বেঁধেছিল। আপনারা অনেকেই কেতকী মহারাজের কথা শুনেছেন কিনা জানি না, যারা উত্তরাঞ্চলের মানুষ তারা নিশ্চয়ই শুনেছেন। কেতকী মহারাজ উত্তরাঞ্চলের একটা মিথ। স্বামী প্রভানন্দ তার নাম ছিল। সেই নামটি পরবর্তীকালে আমাদের আরেকজনের নামও দেওয়া হয়েছিল প্রভানন্দ, কিন্তু ইনি হলেন প্রথম প্রভানন্দ, আমাদের পরম পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের কাকা কেতকী মহারাজ।
তিনি এই খাসি জয়ন্তিয়া পাহাড়ে মানুষের কল্যাণের জন্য কাজ করেছিলেন। দিনের পর দিন খেয়ে না খেয়ে কাজ করার ফলে তার টিবিতে আক্রান্ত হলে, এত ভয়ঙ্কর টিবি হয়েছিল তার, খুব দ্রুত, একেবারে ভীষণ অল্প বয়সে খুব দ্রুত তার শরীর চলে গিয়েছিল। এই প্রচুর পরিশ্রম অথচ খাওয়া দাওয়া না খাওয়া ফলে এইরকম দুর্ঘটনাটি ঘটেছিল। স্বামীজি বলছেন যে স্বামীজির অবস্থাও তাই। স্বামীজির গুরু ভাইরা তাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছেন, তাকে কোভিডের যে চিকিৎসা করাচ্ছে, যে চিকিৎসা করা হচ্ছে সেই চিকিৎসা এতটুকু জল খাওয়া যাবে না। সেই কারণে স্বামীজিকে ইনি বলছেন, এই দেখুন দুটি জিনিস হচ্ছে। এই খানিক্ষণ আগে আগের বল্লিতে আমরা পড়লাম যেখানে শিষ্য স্বামীজির কাছে আত্মমুক্তির জন্য স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করছেন। তার মানে শিষ্যর মনের ভেতরে তো এই ভাবনাটা আছে যে তার গুরু তাকে আত্মমুক্তি দান করবেন। আবার একই সঙ্গে এই বল্লিতেও দেখুন সেইখানে তার শিষ্য সংশয় প্রকাশ করছেন যে স্বামীজি এই যে না খেয়ে এই যে অবস্থায় আছেন, জল না খেয়ে তিনি থাকতে পারবেন কিনা, আর 5 জন মানুষের মতো পারবেন কিনা। স্বামীজি বলছেন যে শরীরটা হচ্ছে মনের খোলস, মন যা বলবে সেই মতো ওকে চলতে হবে। তবে আর কি, যখন চলবে তখন বলবো যে আর জল খাওয়া যাবে না। বেলা প্রায় 10টা হইল। স্বামীজি উপরেই বসিয়া আছেন, শিষ্য সঙ্গে প্রসন্ন বদনে মেয়েদের জন্য যে ভাবি মঠ করবেন সে বিষয়ে কথা বলছেন। দেখুন, এগুলো শুনলে আর আজকের সারদা মঠ দেখলে বুঝতে পারবেন স্বামীজি সত্যি সত্যি যে ত্রিকালদর্শী ছিলেন এটা বুঝতে পারা যাবে। স্বামীজি বলছেন মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তটে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করতে হবে। এই মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, ওপারের মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে। শিষ্য বলছে, মহাশয়, ভারতবর্ষে বহু পূর্বকালে মেয়েদের জন্য তো কোনো মঠের কথা ইতিহাসে পাওয়া যায় না। বৌদ্ধ যুগেই স্ত্রী মঠের কথা শোনা যায়, কিন্তু উহা হইতে কালে নানা ব্যভিচার আসিয়া পড়িয়াছিল, ঘোর বামাচার দেশ পর্যদুস্ত হইয়া গিয়াছিল। স্বামীজি বলছেন, এদেশে পুরুষে মেয়েতে একটা তফাৎ কেন যে করেছে তা বোঝা কঠিন। বেদান্ত শাস্ত্রে তো বলেছে একই চিৎ সত্তা সর্বভূতে বিরাজ করছেন। তোরা মেয়েদের নিন্দা করিস, কিন্তু তাদের উন্নতির জন্য কি করেছিস বল দেখি। ফুর্তি স্মৃতি ফৃতি লিখে নিয়ম নীতি বদ্ধ করে এদেশের পুরুষেরা মেয়েদের একেবারে ম্যানুফ্যাকচারিং মেশিন, উৎপাদন যন্ত্র করে তুলেছে। মহামায়ার সাক্ষাৎ প্রতিমা এই সব মেয়েদের এখন না তুললে বুঝি তোদের আর উপায়ন্তর আছে? শিষ্য বলছেন, মহাশয়, স্ত্রী জাতি সাক্ষাৎ মায়ার মূর্তি। মানুষের অধঃপতনের জন্যই যেন তাদের সৃষ্টি হইয়াছে। স্ত্রীজাতি মায়া দ্বারা মানবের জ্ঞান বৈরাগ্য আবরিত করিয়া দেয়। সেই জন্য বোধহয় শাস্ত্রকার বলেছেন উহাদের জ্ঞান ভক্তি কখনো হইবে না। স্বামীজি বলছেন, কোন শাস্ত্রে এমন কথা আছে যে মেয়েরা জ্ঞান ভক্তির অধিকারিণী হবে না? ভারতের অধঃপতন হলো ভট্টাচ বামুনেরা ব্রাহ্মণেতর জাতিকে যখন বেদ পাঠের অনধিকারী বলে নির্দেশ করলে, সেই সময় মেয়েদেরও সকল অধিকার কেড়ে নিলে। নতুবা বৈদিক যুগে, উপনিষদ যুগে দেখতে পাবি মৈত্রেয়ী, গার্গী প্রভৃতি প্রাতঃস্মরণীয় মেয়েরা ব্রহ্ম বিচারে ঋষিস্থানীয়া হয়ে উঠেছেন। হাজার হাজার বেদজ্ঞ ব্রাহ্মণের সভায় গার্গী সগর্বে যাজ্ঞবল্ক্যকে ব্রহ্ম বিচারে আহ্বান করিয়াছিলেন। এইসব আদর্শ স্থানীয় মেয়েদের যখন অধ্যাত্মজ্ঞানে অধিকার ছিল, তখন মেয়েদের সে অধিকার এখনই বা থাকবে না কেন? একবার যা ঘটেছে তা আবার অবশ্য ঘটতে পারে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে কালে যে জাতে মেয়েদের পূজা নাই, সে দেশে সে জাত কখনোই বড় হতে পারেনি, কস্মিন কালেও পারবে না। তোদের জাতের যে এত অধঃপতন ঘটেছে তার প্রধান কারণ এইসব শক্তি মূর্তির অবমাননা করা। মনু বলছেন, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যত্রৈতাস্তু ন পূজ্যন্তে
সর্বস্ত্রাফলাহ ক্রিয়াহ, যেখানে স্ত্রীলোকের আদর নাই, স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করে, যে সংসারের সে দেশের কখনো উন্নতি আশা নেই। এই জন্য এদের আগে তুলতে হবে, এদের জন্য মঠ স্থাপন করতে হবে। স্বামীজির মঠের কথা, স্বামীজির যে স্বপ্নের মঠ, সেই মঠ হয়েছে অনেক পরে। স্বামীজি এটি দেখছেন 1901, স্বামীজির প্রথম প্রস্তাব ছিল 1894 সালে, এবং তারও 50 বছর লেগে গেল। কেন লাগলো এতটা সময়? স্বামীজির এই যে স্বপ্নটা, দেখুন দুটো স্বপ্ন ছিল। এক হচ্ছে মাকে কেন্দ্র করে হবে, শ্রী শ্রী মাই ওদের মধ্যমণি, সংঘের নাম সারদা মঠ, এবং তাদের উপাসিকা, তাদের যে প্রধান যে ইষ্ট, তিনি হলেন শ্রীমা সারদা দেবী। আপনারা যদি সারদা মঠে যান তাহলে গিয়ে দেখবেন যে মা মাঝখানে বসে আছেন। একজন প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণাকে জিজ্ঞেস করেছিলেন, এইটা কি ঠিক হলো মাকে মাঝখানে বসিয়ে রেখে পূজা করা? তিনি বললেন, এতে কি মানুষজন ভালো বলবে? শ্রদ্ধা প্রাণা মাতাজি বলেছিলেন, কে ভালো বলবে কে মন্দ বলবে জানি না, কিন্তু এই মন্দিরে যে দুজন পুরুষ মানুষ বসে আছেন তারা এটা দেখে খুব আনন্দ প্রকাশ করবেন, তারা এই কাজটিকে ভালো বলে উল্লেখ করবেন বলেই আমি জানি। এটা হচ্ছে কথা, মাকে কেন্দ্র করে হবে। আর কীরকম, এই মঠে যেরকম ব্রহ্মচারী এবং সন্ন্যাসী তৈরি হয়, ঠিক সেই রকম অন্য পারেও ব্রহ্মচারিণী এবং সাধ্বী বা সন্ন্যাসিনী তৈরি হবে। স্বামীজির এই স্বপ্ন পূরণ হয়েছে। কেন এই স্বপ্ন তখন পূরণ করা সম্ভব ছিল না? যে কারণে এটা বলছেন, কোনো কালে আগে মেয়েদের জন্য আলাদা করে মঠ ছিল না। পরবর্তীকালে মঠ তৈরি হয়, দু জায়গায় তৈরি হয়। একটি খ্রিস্টান মনাস্ট্রি চার্চে আলাদা করে মেয়েদের মঠ, আর এটা বৌদ্ধদের, কিন্তু দে আর গভর্ন বাই দি মেল রেস, তারা পুরুষদের দ্বারা অবদমিত। এমনকি এই যে সন্ন্যাসিনীদের যে সন্ন্যাস হয় খ্রিস্টান চার্চে, তারা আসলে সন্ন্যাসিনী সেবাধারিণী নন, তারা হলেন সবাই যিশুর পত্নী। আপনারা যদি দ্য নান স্টোরি বলে একটি ইংরেজি ছবি আছে, সেই ইংরেজি ছবিতে একটুখানি এই সন্ন্যাসের ছবিগুলো দেখানো আছে, কেমন করে সন্ন্যাস হয়। সাধারণত এগুলো তো গোপনীয়, কিন্তু খ্রিস্টানদের সন্ন্যাস পাবলিক সবাই দেখতে পারে, বাড়ির লোকজন দেখতে পারে। সেই সিনেমাতে ওই কারণে এই দৃশ্যটি আছে। সেইখানে দেখলে দেখবেন পাদ্রী ঘোষণা করছেন, আজ থেকে তোমাকে ঈশ্বরের যিশুর স্ত্রী হিসেবে তোমাকে স্বীকৃতি দেওয়া হলো। স্বীকৃতি হিসেবে তার হাতে একটা করে এনগেজমেন্ট রিং দেওয়া হয়। নানেরা পরেন না সেই এনগেজমেন্ট রিং নিত্যদিনের কাজে, সেটা তুলে রাখেন তারা, স্পেশাল উৎসবে তারা পরেন। কিন্তু এই এনগেজমেন্ট রিং, যিশুর সঙ্গে তোমার এনগেজমেন্ট হলো। এবং যে মেয়েটি সাধু হতে এসেছেন তার বাবাকে একটি করে টাকা, অল্প সামান্য কিছু টাকা একটা খামে করে চার্চের কাছে জমা দিতে হয়। যিশুকে ডাউরি দিলেন, বরপণ দেওয়া হলো। কিন্তু এই যে স্বামীজি যে স্বপ্ন দেখছেন, মুক্ত চিন্তার, মুক্ত ভাবনার, স্বতন্ত্র এক সন্ন্যাসী সংঘ, এটির কথা কিন্তু কোথাও বলা নেই, যেখানে পুরুষদের কোনো রকম সংস্রব থাকবে না, যেটা উপনিষদের দেশে ঋষির যুগে আমাদের ছিল। যে সময় যাজ্ঞবল্ক, গার্গী, মৈত্রেয়ী এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দে ওয়্যার সো স্ট্রং। যাজ্ঞবল্কের স্ত্রী তিনি আমাদের যাজ্ঞবল্ককে বলছেন যে আপনি বলুন যে এই যে যখন যাজ্ঞবল্ক তার সমস্ত বিষয় সম্পত্তি ভাগ করে দিচ্ছেন তার দুই স্ত্রীর ভেতরে, তিনি চলে যাবেন। মৈত্রেয়ী জিজ্ঞাসা করছেন, এই দ্বারা কি আমার অভীষ্ট লাভ হতে পারে? আমার এই দ্বারা কি ইষ্টবস্তু লাভ হতে পারে? অদ্বৈত অনুভূতি লাভ হতে পারে? তার স্বামী বলছেন, না, এর দ্বারা হবে না। বলছেন, যে জিনিস আমাকে ভগবানের দিকে নিয়ে যায় না, যে জিনিস আমাকে আত্ম অনুভূতির দিকে নিয়ে যায় না, সে সম্পদকে আমি সম্পদ বলে মনেই করি না। অতএব এই সম্পদ আমার চাই না। কতখানি আধ্যাত্ম সম্পদে একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ হলে এই রকম দুঃসাহসিক কথা বলে উঠতে পারেন, এই কথা তিনি বলছেন। তাই বলছেন কেন এটা হয়েছে, কারণ দুটো কারণ স্বামী বিবেকানন্দ বলছেন। প্রথম কথা হচ্ছে, বর্ণভেদ প্রথাটা এত তীব্র হয়ে গেল যে শূদ্রদের উপনিষদ পড়া বা বেদ পড়া, শাস্ত্র পড়া, সেগুলো নিষিদ্ধ হয়ে গেল। ফলে তারা এই সমস্ত উচ্চ চিন্তা, সমাজের লেখাপড়া কি করে, মানুষকে উচ্চ চিন্তার খোরাক দেয়,
সেই উচ্চ চিন্তা থেকে তারা বঞ্চিত হলো, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, এর ফলে মেয়েদেরকে সবাই অবদমিত করতে থাকলো, দলিত করতে থাকলো। স্বামীজি মনুস্মৃতি থেকে বলছেন, সেই জাতি বা যে সেই পরিবার বা সেই দেশ, সেটি কখনো উন্নতি বা বড় হয় না যে দেশে মেয়েদের কখনো সম্মান নেই, মেয়েদের শ্রদ্ধা নেই, সেখানে কখনো উন্নতি লাভ হয় না। এই জন্য এদের আগে তুলতে হবে। কেন, এবার প্রশ্ন হতে পারে কেন তুলতে হবে কথাটা বলছেন, কারণ এখন তারা এমন পাঁকের মধ্যে চলে গিয়েছেন, তাদের আমরা পদদলিত করে দিয়েছি। এখন পুরুষদেরই উদার হস্তে এগিয়ে গিয়ে হাত দুটো বাড়িয়ে তাদের টেনে তুলতে হবে। আপনারা যদি দেখেন, সারদা মঠের ইতিহাস যদি দেখেন, আপনাদের যদি মনে থাকে, এখন গ্রন্থাকারে এরা প্রকাশ করেনি, কিন্তু যদি যারা পুরনো নিবোধত পড়েন, পুরনো নিবোধত পড়লে দেখবেন স্বামীজির স্বপ্নের শ্রীমঠ গঠনের ইতিহাস বলে একটি ধারাবাহিক লেখা প্রকাশিত হতো প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির। আমি অনেকবার, যারা নিবোধত পত্রিকার সঙ্গে সংযুক্ত ছিলেন তাদেরকে অনেকবার অনুরোধ করেছি, খুব সামান্য একটু অংশ বাকি আছে। মুক্তিপ্রাণা মাতাজির শরীর চলে যাওয়ার আগে অবধি যেখানটা লেখা হয়েছে সেটা হচ্ছে স্ত্রীমঠ দক্ষিণেশ্বরে এসে গেছেন, তারপরে দক্ষিণেশ্বরে স্ত্রীমঠ চালু হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে এদের সন্ন্যাস এবং সন্ন্যাসের পরে কেমন করে এটা তার নতুন গতি পেল, ট্রাস্টি তৈরি হওয়া, নতুন মঠ স্থাপিত হওয়া। প্রথমে 1954 সালে যখন সারদা মঠ তৈরি হয়, তখন এটি রামকৃষ্ণ মঠের একটি শাখা কেন্দ্র ছিল। কিন্তু 1959 সালে রামকৃষ্ণ মঠ থেকে 2টি পৃথক ট্রাস্ট তৈরি করা হয়। একটি হচ্ছে শ্রী সারদা মঠ এবং অপরটি হচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন। এই 2টি আলাদা ট্রাস্ট তৈরি করে হয়, তাদের মনোগ্রামও তৈরি করে দেওয়া হয়। রামকৃষ্ণ মিশনের যে মনোগ্রাম, ঠিক সেই মনোগ্রামটা উল্টো করে মনোগ্রাম তৈরি করে দিয়ে সম্পূর্ণ পৃথক একটি স্ত্রী মঠ তৈরি করে দেওয়া হয়। রামকৃষ্ণ মিশনের তরফ থেকে জানা গিয়েছে, ওই ইতিহাস, ওই অতটুকু ইতিহাস যদি তৈরি হয় তাহলে এটা একটা অভাবনীয় একটি কীর্তি হবে। অনেকবার আমি মাতাজিদের অনুরোধ করেছিলাম, যারা পাবলিকেশনে আছে তাদের অনুরোধ করেছিলাম, নিবোধত পত্রিকার এডিটর মাতাজিকে অনুরোধ করেছিলাম, কিন্তু সবাই সেই একই কথা আমাকে বলেন, মায়ের ইচ্ছা হলে সেটা হবে। ওরা মায়ের ইচ্ছা বলুন, কিন্তু আপনারা যদি দেখেন তাহলে দেখবেন কি সংগ্রাম করে এই জায়গায় এসেছিলেন, এবং এই সংগ্রামে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তাদের সমান তালে সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন। বিরজানন্দজির একটি অসাধারণ চিঠি আছে, পারলে এটা পড়বেন। এটি খুব সম্ভবত ওদের তো গ্রন্থে আছেই, এছাড়া বিরজানন্দজির যে গ্রন্থটি আছে সেটি হচ্ছে শ্রদ্ধানন্দজির লেখা যে গ্রন্থটি, সেই গ্রন্থে এই চিঠিটির উল্লেখ আছে। সেই চিঠিটি যদি পড়েন দেখবেন কীরকমভাবে তিনি উৎসাহ দিচ্ছেন। এবং পরবর্তীকালে শতবর্ষের আলোয় স্বামী মাধবানন্দ গ্রন্থ এবং প্রভু মহারাজের জীবনী যে গ্রন্থ বেরিয়েছে, সেইখানে মায়েরা লিখছেন এদের স্মৃতিকথা, কেমন করে এরা সারদা মঠ তৈরি করতে। আমাদের আর কিন্তু কোনোভাবে তাদের সাহায্য করতে হয় না, তারা নিজেরাই নিজেদের মঠ তৈরির পরিচালনার ক্ষেত্রে তারা যথেষ্ট একেবারে শক্তিশালী। কখনো কখনো তারা কোনো কোনো বিষয়ে আমাদের পরামর্শ প্রার্থনা করেন, কিন্তু প্রশাসনিক বিষয়ে তারা সম্পূর্ণভাবে নিজেরা শক্তিশালী। এই বলছেন এদের তুলতে হবে, তার কারণ হচ্ছে প্রথম অবস্থায় মাটির ওপর সমভূমিতে দাঁড়ানোর জন্য তাদেরকে আমাদের সাহায্য করতে হবে, তারপরে আর এটির কোনো প্রয়োজন নেই। আজ এই পর্যন্ত থামছি, কিন্তু এই ভাবনাটা থাকে যেন আমাদের, আমরা যদি স্ত্রীলোকেদের মর্যাদা না দিতে পারি, আত্মমুক্তির যদি না চেষ্টা করতে পারি, তাহলে আমার জীবন এবং পশু পক্ষীর জীবন এর মধ্যে খুব একটা ফারাক কিছু নেই। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।